কাজ বা পড়াশোনার সময় এভাবেই নোটিফিকেশন বেজে উঠবে। আপনি ফোনটা হাতে নেবেন আর নিমিষেই 1 ঘন্টা শেষ। আসলে ফোনের অ্যাপগুলো এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে আপনাকে বারবার নোটিফিকেশন দেবে এবং মাছ ধরা বড়শির হুকের মতো আপনাকে এইভাবে টেনে নিয়ে যাবে মোবাইলের মধ্যে। আসুন আপনাকে দেখিয়ে দেই কিভাবে এই মোবাইলের নোটিফিকেশনের ফাঁদ থেকে বাঁচবেন। কিছু কিছু নোটিফিকেশন আছে যেগুলো আমার কাজের, যেমন আমার অফিসের কলিগদের মেসেজ, আমার ফ্যামিলি মেম্বারদের মেসেজ। কিন্তু কিছু কিছু নোটিফিকেশন আছে যেগুলোর আমার একদমই দরকার নেই, যেমন মাইজিপে অ্যাপের অফার কিংবা দারাজের অফার। তাহলে আমি যেটা করব, যেই অ্যাপের নোটিফিকেশনকে আমি স্টপ করতে চাচ্ছি, যেমন এক্ষেত্রে দারাজের নোটিফিকেশন, আমি এইটা চেপে ধরে থাকবো। চেপে ধরে থাকলে আমার কাছে কিছু অপশন ভেসে উঠবে। আপনার মোবাইলে অপশনগুলো একটু ডিফারেন্ট হতে পারে, বাট মূল জিনিসটা একই। সো আমি এখানে চাইলে টার্ন অফ নোটিফিকেশন করে দিতে পারি, অর্থাৎ এই অ্যাপের কোনো নোটিফিকেশন আর আসবে না। অথবা আমি সেটিংসে যেতে পারি। এইখানে আমার কাছে দুইটা অপশন আছে, যে আমি নোটিফিকেশন একদম বন্ধ করে দিতে পারি, অথবা আমি চাইলে একে সাইলেন্ট করে দিতে পারি। আবার মনে করেন আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কিছু গ্রুপে যুক্ত আছেন, সেখানে যে মেসেজিংগুলো হচ্ছে তার নোটিফিকেশন আপনি বারবার চান না। সেক্ষেত্রে আপনি আবার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যাবেন, সেই গ্রুপটাকে আপনি খুঁজে বের করে এরকম চেপে ধরে থাকবেন। সেখানে দেখবেন মিউট নোটিফিকেশন একটা অপশন আছে, এবং এখানে মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন ওকে করবেন, এবং আনটিল আই চেঞ্জ ইট, মানে আমি যতক্ষণ না চেঞ্জ করছি ততক্ষণ এই গ্রুপটা মিউট করা থাকবে, সেটাতে ওকে করবেন। আমি পার্সোনালি আমার ফোনের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেল সবগুলো নোটিফিকেশনই বন্ধ করে রাখি। এতে আমি যখন কাজ করি আমার কাজ করতে, ফোকাস করতে সুবিধা হয়। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার নোটিফিকেশনগুলো ম্যানেজ করতে পারেন।